Dear students, today we discuss about a part of large intestine. Just starting point of large intestine is called cecum. Cecum নিয়ে আজকে আমরা আলোচনা করব। Cecum শব্দের অর্থ হচ্ছে it is a blind sac বলেই সেটাকে cecum বলা হয়ে থাকে। আমরা দেখেছি আগে দিস ইজ দ্য ইলিওসিকাল জাংশন। এই স্মল ইন্টেস্টাইনে এখানে যে জোনাম ইলিয়াম ছিল, ইলিয়াম গিয়ে এখানে শেষ হয়ে যায়, তারপর থেকেই শুরু হয় লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইনের ডাইলেটেড ব্লাইন্ড স্যাক অ্যাট দ্য কমেন্সমেন্ট পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, এটাই হচ্ছে সিকাম, যেখানে লার্জ ইন্টেস্টাইনটা শুরু হয় একটা বড় ব্লাইন্ড স্যাক। এইটা হচ্ছে একটা ব্লাইন্ড স্যাক, এইটাকেই বলা হচ্ছে সিকাম। এই রিজিয়ন, এই পোর্শন অফ দ্য লার্জ ইন্টেস্টাইনটাই হচ্ছে সিকাম। ইট ইজ সিচুয়েটেড, আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হিপ বোনের এই জায়গাটাকে আমরা বলি ইলিয়াক ফোসা, রাইট সাইডে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য রাইট ইলিয়াক ফোসা above the lateral half of inguinal ligament. Inguinal ligament আমরা জানি anterior superior iliac spine থেকে pubic tubercle. It is the pubic tubercle and it is the anterior superior iliac spine. এই বরাবর একটা লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল হাফের উপরে আমরা পাই সিকামকে। সিকামের পজিশন বা লোকেশন যদি আমরা বলি, এটা রাইট ইলিয়াক ফোসায় থাকে এবং lateral half of inguinal ligamenটের উপরে থাকে, above the lateral half of inguinal ligament. Occupies the triangular region. কোন জায়গায় থাকে? একটা ট্রায়াঙ্গুলার এরিয়া লিমিটেড বাই দ্য রাইট ল্যাটারাল প্লেন। এদিক দিয়ে নামবে রাইট ল্যাটারাল প্লেন, মিড ক্লেভিকুলার পয়েন্ট আর মিড ক্লেভিকুলার পয়েন্ট আর মিড ইঙ্গুইনাল পয়েন্ট, এই দুইটা যদি আমরা যোগ করি রাইট সাইডে, সেটাকে আমরা বলি রাইট ল্যাটারাল প্লেন। ট্রান্স টিউবারকুলার প্লেন, দুই সাইডের দুইটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনকে যদি আমরা যোগ করি তাহলে পাই ট্রান্স টিউবারকুলার প্লেন। আর এইদিকে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, এই অ্যান্টেরিয়র সুপিরিয়র না, টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্টকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ট্রান্স টিউবারকুলার প্লেন। তাহলে উপরের লেভেলে আমরা পেলাম ট্রান্স টিউবারকুলার প্লেন, রাইট সাইডে লেফট সাইডে আমরা পেলাম রাইট ল্যাটারাল প্লেন, আর নিচের লেভেলে আমরা পেলাম ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল হাফ। এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা যোগ অকুপাই করে থাকে হচ্ছে সিকাম। তাহলে সিকাম কোথায় থাকে? ক্লিয়ার। সিকাম আমরা পাই রাইট ইলিয়াক ফোসাতে অ্যাবাভ দ্য ল্যাটারাল হাফ অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। Occupies a triangular area which is bounded on the left side by the right lateral plane, above by the transtubercular plane, below and to the left by the lateral half of inguinal ligament. এই সিকাম একটা ব্লাইন্ড স্যাক, চারিদিক থেকে বন্ধ তা তো হবে না। তাহলে কার কার সাথে সিকামের কমিউনিকেশন আছে? তিনটা কমিউনিকেশন আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে শুরুর পার্টটাই হচ্ছে সিকাম, তারপরের পর্শনটাই হচ্ছে অ্যাসেন্ডিং কলন। তাহলে এই অ্যাসেন্ডিং কলনের সাথে সিকাম কন্টিনিউয়াস হয় অ্যাবাভ উইথ দ্য অ্যাসেন্ডিং কলন। ইট কমিউনিকেটস উইথ অ্যাসেন্ডিং কলন অ্যাবাভ। অ্যান্ড আমরা আরও জানি ইলিওসিকাল জাংশন, ইলিয়াম এখানে শেষ হয়ে সিকাম শুরু হয়, এই জায়গাটাকে আমরা বলি ইলিওসিকাল জাংশন। এই ইলিওসিকাল জাংশনে ইলিয়ামের সাথে কমিউনিকেট হয়। এই ইলিওসিকাল জাংশনের ওপেনিংটা হচ্ছে এইটা। তাহলে ইলিওসিকাল জাংশনের মাধ্যমে ইট কমিউনিকেটস উইথ দ্য ইলিয়াম মিডিয়ালি। আর পোস্টেরোমিডিয়ালি এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যানাদার পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আমরা অ্যাপেন্ডিক্স পড়ব। এই অ্যাপেন্ডিক্স তোমরা অনেকেই নাম শুনছো, অ্যাপেন্ডিক্সের ইনফ্ল্যামেশন খুব কমন, অ্যাপেন্ডিসাইটিস ডিজিজটা অনেকেরই জানা। এই অ্যাপেন্ডিক্সটা থাকে এই সিকামের পোস্টেরোমিডিয়ালি, দিস ইজ দ্য অ্যাপেন্ডিক্স। Posteromedial aspect of the cecum এ থাকে। It is the opening of appendix in the cecum. এটা অত বড় ওপেনিং থাকে না, জাস্ট ছোট্ট একটা ওপেনিং। প্রোব পেটেন্সি টেস্ট, খুব সূক্ষ্ম একটা প্রোব ঢোকালে সেটা পাস করে, এটাকে বলা হয় প্রোব
একটা প্রোব ঢুকালে আমরা এই ওপেনিংটা আছে দেখতে পারি, তাহলে প্রোব ঢুকালে এইটাকে প্যাটার্নটা দেখা যায়। কিন্তু এরকম অ্যাসেন্ডিং কলনে যেরকম বড় ওপেনিং, এইখানে যেরকম বড় ওপেনিং, এইখানে এরকম কোনো বড় ওপেনিং নাই। তাহলে কমিউনিকেশন আমরা পেলাম তিনটা: এভাবে অ্যাসেন্ডিং কলন, মিডিয়ালি ইলিওসিক্যাল জাংশন উইথ দ্য ইলিয়াম, পোস্টেরোমিডিয়ালি অ্যাপেন্ডিক্স উইথ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। নেক্সট আসি ডাইমেনশন অফ দ্য সিকাম। সিকাম একটু এক্সেপশনাল একটা স্ট্রাকচার। সাধারণত আমরা যে কোনো জিনিস লম্বায় বেশি হয়, পাশাপাশি ছোট হয় অ্যাজ ইউজুয়ালি, কিন্তু সিকাম হচ্ছে এরকমই একটা স্ট্রাকচার যে মোটা বেশি, লম্বায় খাটো, ব্রেথ বড়, লেন্থ কম। ব্রেথ হচ্ছে 7.5 সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার। ব্রেথ হচ্ছে 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চেস, লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার বা 2.5 ইঞ্চেস। এরকম আরও কিছু স্ট্রাকচার আমরা বডিতে পেয়ে থাকি যে স্ট্রাকচারগুলোর ব্রেথ বেশি, লেন্থ কম। দিজ স্ট্রাকচারস আর প্রোস্টেট, পন্স, পিটুইটারি গ্ল্যান্ড, 3P: প্রোস্টেট, পন্স অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড। এছাড়া আমরা পাই ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড সিলিয়াক ট্রাঙ্ক। ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড সিলিয়াক ট্রাঙ্ক, এই স্ট্রাকচারগুলোর লেন্থ কম, ব্রেথ বেশি। এইগুলা অনেক সময় ভাই জিজ্ঞেস করা হয় বা এমসিকিউতে আসে। Next আসি আমরা shape of the cecum. It appears as the dilated pendulous sac inferior to the ileocecal junction. আমরা অলরেডি দেখেছি একটা ইলিওসিক্যাল জাংশনের নিচে ডাইলেটেড পেন্ডুলাস সেক হিসাবে আমরা সিকামকে পেয়ে থাকি। Growth of cecum from birth leads to change in its position and in the position of attachment of the appendix. যত ডেভেলপমেন্ট হইতে থাকে, গ্রোথ হইতে থাকে সিকামের, তার শেপ চেঞ্জ হয়, কারণ অ্যাপেন্ডিক্স সাথে সাথে অ্যাপেন্ডিক্সের পজিশনও চেঞ্জ হয়। এই যে জিনিসটা আমরা দেখতে পাই, ইট ইজ দ্য টিনিয়া। আমরা স্মল লার্জ ইন্টেস্টাইনের ক্যারেক্টারিস্টিক্স যখন পড়বো, টিনিয়া কি জিনিস আমরা ইন ডিটেলস পড়বো, অ্যাসেন্ডিং কলন থেকে পড়া শুরু করব, এখানে পড়লাম না। এই টিনিয়া উপর ডিপেন্ড করে আমরা টিনিয়ার অ্যাটাচমেন্টের দিয়ে সিকামকে দুইটা পোর্শনে ভাগ করা হয়: রাইট সিকাল পাউচ অ্যান্ড লেফট সিকাল পাউচ। এট বার্থ এই সিকামের শেপ থাকে কনিক্যাল। তখন দেখা যায় একদম মিডলাইন বরাবর এই জায়গায় এই অ্যাপেন্ডিক্সটা, টিনিয়াটা শেষ, অ্যাপেন্ডিক্সের বেসটা এখানে লাগানো। সেক্ষেত্রে রাইট সিকাল পাউচ, লেফট সিকাল পাউচ দুইটা সমান থাকে, সিকামের শেপ থাকে কনিক্যাল। সিকাল গ্রোথ results in the formation of two seculae. যত সিকাম ডেভেলপ করা শুরু করে, দুইটা সেকিউল ফরমেশন হয়। এই দুইটা সেকিউল ফরমেশন হয় অন আইদার সাইড অফ দ্য অ্যান্টেরিয়র টিনিয়া কলাই। এই টিনিয়া কলাইয়ের দুই দিকে দুইটা সেকিউল ফরমেশন হয়। ইট ইজ দ্য রাইট সিকাল পাউচ অ্যান্ড ইট ইজ দ্য লেফট সিকাল পাউচ বা সেকিউল। রাইট সেকিউল গ্রোজ ফাস্টার দেন দ্য লেফট, যার কারণে অ্যাপেন্ডিক্স ডিরেক্ট, যেটা সরাসরি অ্যাপেক্সে লাগানো ছিল, সেটা অ্যাপেক্সে না থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে যায়। রাইট সিকাল পাউচের গ্রোথ বেশি, সে আস্তে আস্তে উপর দিকে উঠে যায় এবং পজিশন নিয়ে নেয় পোস্টেরো মিডিয়ালি। এবং এজ ইউজুয়ালি আমরা রাইট সিকাল পাউচটাকে একটু বড় পাই দেন দ্য লেফট সিকাল পাউচ। Development of the cecum. It is developed from the midgut loop. মিডগার্ড লুপ থেকে ডেভেলপ করে। আমরা জানি মিডগার্ড লুপের দুইটা পার্ট থাকে, একটা কেফালিক পোরশন আর একটা হচ্ছে কডাল পোরশন। কেফালিক বা প্রি এক্সিয়াল পোরশন আর কডাল বা পোস্ট এক্সিয়াল পোরশন। দিস ইজ দ্য, এই মেজোডিওডেনাল পেপিলা থেকে শুরু করে দিস ইজ দ্য মিডগার্ড লুপ। এই মিডগার্ড লুপের এখানে ছিল সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিকে অ্যাক্সেস ধরে মিডগার্ড লুপকে আমরা তিনটা পোর্শনে ভাগ করি। যেখানে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি এসে লাগলো, তার উপরের লুপটাকে আমরা বলি এই বরাবর থাকে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি যেখানে লাগলো, উপরের পার্টটাকে বলা হয় প্রি আর্টারিয়াল সেগমেন্ট বা কেফালিক লিম্ব। পরের পোর্শনটাকে বলা হয় পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট বা কডাল লিম্ব।
আমরা জানি অলরেডি জেনে ফেলছি যে মিডগার্ড লুপের মধ্যে রোটেশন হয় at first 90 degree during the formation of physiological hernia, another 170 degree during return back of physiological hernia. এই রোটেশন যখন হয়, রোটেশনের পরে দেখা যায় নিচে যে কডাল লিম্বটা ছিল সেই কডাল লিম্বটা রোটেট হয়ে উপর দিকে চলে যায়। এই উপর দিকে চলে গিয়ে এই যে এই পোর্শনটা ছিল অ্যাকচুয়ালি নিচে, এইটা রোটেট হয়ে উপর দিকে চলে গিয়ে এই ডিস্টাল প্রক্সিমাল পার্ট অফ দ্য কডাল লিম্বের প্রক্সিমাল পার্টে আস্তে আস্তে একটা বার্ড এপিয়ার করে, যেটাকে বলা হয় সিকাল বার্ড। ইট ডাইলেটস অ্যান্ড ফর্ম সিকাম। এখান থেকে আরেকটা ন্যারো ডিস্টাল পোর্শন থেকে আরেকটা বার্ড এপিয়ার করে, যেটা ফরমেশন করে অ্যাপেন্ডিক্স। তাহলে সিকাম কোথা থেকে ডেভেলপ করে? পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট বা কডাল লিম্ব অফ দ্য মিডগার্ড লুপ, এইটার প্রক্সিমাল পার্ট থেকে সিকাল বার্ড এরাইজ করে, সেই সিকাল বার্ড থেকে সিকাম ডেভেলপ করে। এখানে কি বলা হচ্ছে? মিডগার্ড লুপ হ্যাজ টু লিম্ব, প্রি আর্টারিয়াল সেগমেন্ট অর কেফালিক লিম্ব, পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট অর কডাল লিম্ব. A bud grows from the caudal limb called sickle bud. It develops cecum and appendix. Proximal part of the sickle bud dilates and forms cecum. Narrow distal part of the sickle bud forms appendix. নেক্সট হচ্ছে টাইপ অফ দ্য সিকাম কি টাইপের হইতে পারে? অ্যাকচুয়ালি এই অ্যাপেন্ডিক্সের পজিশন অফ অ্যাটাচমেন্ট বা বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সের অ্যাটাচমেন্টের উপর ডিপেন্ড করে সিকামের শেপ চেঞ্জ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 or fetal type or conical type of cecum. Type 1 fetal type or conical type of cecum. Type 2 infantile type or quadrate type of cecum. Type 3 normal type of cecum. Type 4 exaggerated type of cecum. টাইপ 1 ফিটাল টাইপ বা কনিক্যাল টাইপ, এটা পাওয়া যায় 1% ক্ষেত্রে। ফাউন্ড ইন অ্যাডাল্ট, অ্যাপেন্ডিক্স অ্যাটাচড অ্যাট ইটস অ্যাপেক্স, এটার অ্যাপেক্সে অ্যাপেন্ডিক্স লাগানো থাকে, একদম অ্যাপেক্সের মধ্যে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স লাগানো, শেপটা কনিক্যাল, এই জন্য এটাকে বলা হয় কনিক্যাল শেপ। ডেভেলপমেন্ট কমপ্লিট হয় নাই তখনও, এই জন্য এরকম থাকে, এই জন্য এটাকে ফিটাল টাইপ অফ সিকাম বলা হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, ইট ইজ দ্য টাইপ 1। টাইপ 2 ওর বাচ্চা একদম ফিটাল থেকে ইনফ্যান্টে আসলো, ইনফ্যান্টাইল টাইপ 2 ওর কোয়াড্রেট টাইপ 2% ক্ষেত্রে অ্যাডাল্টে আমরা পাই টু ইকুয়াল সেকিউল ফর্মস, সিকাম ইজ কোয়াড্রেট ইন শেপ। এই ক্ষেত্রে দুইটা এখানে যেমন কোনো সেকিউলি ফরমেশন হয় নাই, কনিক্যাল টাইপে কোনো সেকিউলি ফরমেশন হয় নাই, এখানে রাইট সেকিউল লেফট সেকিউল ফরমেশন হয়, কিন্তু দুইটাই ইকুয়াল সেকিউল থাকে। অ্যাপেন্ডিক্সটা বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স একদম টার্মিনাল পার্টে অ্যাপিক্যাল পার্টেই লাগানো থাকে, সিকামের শেপটা কোয়াড্রেট শেপ হয়ে যায়। এটা ইনফ্যান্টের ক্ষেত্রে পাওয়া যায় এজ ইউজুয়ালি, এই জন্য এটাকে ইনফ্যান্টাইল টাইপ বলা হয় ওর কোয়াড্রেট টাইপ বলা হয় বা টাইপ 2 সিকাম বলা হয়। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 2% কেসে পেয়ে থাকি। অ্যাপেন্ডিক্স অ্যাটাচড এট দ্য ডিপ্রেসড বটম। টাইপ 3, এখানে 2 লেখা, 3 ভুল হয়ে গেছে। টাইপ 3 নর্মাল সিকাম 90% কেসে, এই ক্ষেত্রে রাইট সিকাল পাউচের গ্রোথ বেশি হয়ে যায়, যেটা আমরা এজ ইউজুয়ালি পাই, সবার ক্ষেত্রে পাই নর্মাল টাইপ বা টাইপ 3 সিকাম। ডেভেলপমেন্ট হেয়ার ইজ কমপ্লিট, বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স অ্যাটাচড posterior-medially and right sical pouch is greater than the left sical pouch. যেহেতু রাইট সিকাল ওয়ালের গ্রোথ বেশি হয়, র্যাপিডলি হয়, যার কারণে রাইট সিকাল পাউচটা বড় থাকে। Right sical fold growth more form right sical pouch and appendix attached on the posterior medial aspect about 2 cm below the ileocecal junction. এই ileocecal junction থেকে 2 cm নিচে appendix attached করে। Exaggerated type or type 4% cecum or type 4 cecum. Exaggerated type 4 cecum
রাইট সিকাল পাউচ গ্রোজ মোর অ্যান্ড মোর অ্যান্ড লেফট সিকাল পাউচ অলমোস্ট অ্যাবসেন্ট। এই ক্ষেত্রে রাইট সিকাল পাউচ একদম এত বড় হয় যে লেফট সিকাল পাউচটা নাই হয়ে যায়। লেফট সিকাল পাউচ অলমোস্ট অ্যাবসেন্ট অ্যান্ড রাইট সিকাল পাউচ grows more and more. It is an exaggerated type of cecum. Appendix attached just below the ileocecal junction. আমি একটু কারেকশন করে নিই। ঠিক আছে, তাহলে কনিক্যাল ফিটাল টাইপ 1 1%-এর ক্ষেত্রে পাই, ইনফ্যান্টাইল টাইপ 2 কোয়াড্রেট শেপ 2% অ্যাডাল্টে পাই, টাইপ 3 নর্মাল টাইপ 90% কেসেই পাওয়া যায়, এক্সাজারেটেড টাইপ 4% ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ দ্য সিকাম। নাও উই গোজ টু দ্য পেরিটোনিয়াল রিলেশনস। ইন্ট্রাপেরিটোনিয়াল ইন 90% কেসে, সিকাম পুরোটাই পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে 90% কেসে। 10% ক্ষেত্রে দেখা যায় upper part of the posterior surface is non-peritoneal that directly lies on the fascia iliaca. এই যে ইলিয়াক ফোসার সাথে ডিরেক্টলি যে পোরশনটা রিলেটেড থাকে সেই পোরশনে কোনো পেরিটোনিয়াম পাওয়া যায় না, সরাসরি এটা ফাসা ইলিয়াকাস মাসলের যে ফাসা সেটার উপরে বসানো থাকে ইন 10% কেসে। আদারওয়াইজ পুরোটাই পেরিটোনিয়াম দিয়ে ঢাকা থাকে। ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার। পেরিটোনিয়াল ফোল্ডস কি আছে? আমরা পাই সুপিরিয়র ইলিওসিকাল ফোল্ড, সুপিরিয়র ইলিওসিকাল ফোল্ড। It is the superior ileocecal fold, superior ileocecal fold. A superior ileocecal fold lies between the ilium and ascending colon. এই ilium আর ascending colon এর মাঝখানে থাকে superior ileocecal fold. এইটার মধ্যে anterior cecal artery থাকে, যার কারণে এইটাকে বলা হয় ভাস্কুলার ফোল্ড অফ দ্য সিকাম। সুপিরিয়র ইলিওসিকাল ফোল্ড, ইট ইজ দ্য সুপিরিয়র ইলিওসিকাল ফোল্ড। এটার মধ্যে অ্যান্টেরিয়র ইলিওসিকাল আর্টারি থাকে, এই জন্য এটাকে বলা হয় ভাস্কুলার ফোল্ড অফ দ্য সিকাম। একটা পেলাম সুপিরিয়র, তারপর এটা হচ্ছে ইনফেরিয়র ইলিওসিকাল ফোল্ড, inferior ileocecal fold বা posterior. It extends from the anteroinferior aspect of the terminal part of ileum to the cecum or appendix. It is the inferior ileocecal fold. টার্মিনাল পার্ট অফ আইলিয়ামের এন্টেরোইনফেরিয়র পোরশন থেকে অ্যাপেন্ডিক্স পর্যন্ত এক্সটেন্ড করে। এখানে কোনো ব্লাড ভেসেলস থাকে না, এই জন্য এখানে ব্লাডলেস ফোল্ডস অফ ট্রিপস বলা হয়। এটাকে ব্লাডলেস ফোল্ডস অফ ট্রিপস বলা হয়। Cecal fold. Cecal fold lies on the posterior surface. It is the cecal fold, posterior cecal fold. It is the cecal fold বা posterior cecal fold বলা হয়, lies on the posterior surface, যেটা posterior surface এ থাকে, posterior surface of the cecum এ থাকে। তাহলে আমরা দেখলাম যে সিকাম অলমোস্ট ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার, পুরোটাই ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার। পেরিটোনিয়াল ফোল্ডের মধ্যে আমরা তিনটা পাই, সুপিরিয়র ইলিওসিকাল ফোল্ড, ইনফেরিয়র ইলিওসিকাল ফোল্ড অ্যান্ড পোস্টেরিয়র সিকাল ফোল্ড। সুপিরিয়র ইলিওসিকাল ফোল্ডকে বলা হয় ভাস্কুলার ফোল্ড অফ দ্য সিকাম, কারণ এর মধ্যে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য ইলিওসিকাল আর্টারি থাকে। এটা টার্মিনাল পার্ট অফ আইলিয়াম আর অ্যাসেন্ডিং কলনের মাঝখানে থাকে। আর অ্যাপেন্ডিক্স আর টার্মিনাল পার্ট অফ আইলিয়ামের মাঝখানে আমরা পাই ইনফেরিয়র ইলিওসিকাল ফোল্ড। এখানে যেহেতু কোনো ব্লাড ভেসেলস কন্টেইন করে না, এই জন্য এটাকে ব্লাডলেস ফোল্ড অফ ট্রিপস বলা হয়। আর সিকাল ফোল্ডটা পাই আমরা পোস্টেরিয়র সারফেসে, এটাতেও কোনো ব্লাড ভেসেল থাকে না। এখন আসি আমরা ভিসেরাল রিলেশন অফ সিকাম। সিকাম পোস্টেরিয়র আর রিলেশনটাই আমরা মেইনলি পড়ি। রাইট সাইডে বলতে গেলে সেটা রাইট প্যারাকলিক গাটার বা রাইট অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লাগানোই থাকে।
এই জন্য রাইট লেফটের রিলেশনটা পড়ি না। লেফট সাইডে ওই স্মল ইন্টেস্টাইনের কয়েলস, এদিকে আইলিয়াম, এদিকে অ্যাপেন্ডিক্স, এইগুলো লাগানো থাকে। অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র রিলেশনটাই আমরা পড়ব। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, coils of small intestine, anterior abdominal wall, coils of small intestine and greater omentum. এটা কোনো ছবি আমি কোথাও পাই নাই, আসলে সরাসরি ওয়ালের পরেই থাকে, তেমন কোনো মেজর ভিসেরা নাই বলে এটা কোনো ছবি দেখানো হয় নাই। অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, কিছু কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন এসে এটাকে ওভারল্যাপ করে আর গ্রেটার ওমেন্টাম থাকে। পোস্টেরিয়রলি আমরা কি কি স্ট্রাকচার পাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট। পোস্টেরিয়র স্ট্রাকচারটা কি কি, এই দিস ইজ দ্য আউটলাইন অফ দ্য সিকাম, এই ডট ডট মার্কিং ইজ দ্য আউটলাইন অফ দ্য সিকাম। এখানে আমরা কি কি জিনিস পাই, ইট ইজ দ্য রাইট গনাডাল ভেসেলস, posterior relation of the cecum, right gonadal vessels, lateral cutaneous nerve of thigh, lateral cutaneous nerve of thigh, then genitofemoral nerve, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, জেনিটোফিমোরাল নার্ভ, আরেকটা নার্ভ পাই ফিমোরাল নার্ভ। তাহলে নার্ভের মধ্যে আমরা তিনটা পেলাম, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, জেনিটোফিমোরাল নার্ভ অ্যান্ড ফিমোরাল নার্ভ। মাসেল it is the psoas major muscle and also iliacus muscle, আমরা পাই দুইটা, psoas major and iliacus muscle। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, ভেসেলের মধ্যে উপরে পেয়েছি রাইট গনাডাল ভেসেলস, এখানে পেলাম এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। বোনস বলা যায় ইলিয়াম পেয়ে থাকে, রাইট ইলিয়াক ফোসায় থাকে, ইলিয়াম পেয়ে থাকে। তাহলে পোস্টেরিয়র রিলেশনের মধ্যে ভেসেলে রাইট গনাডাল ভেসেলস, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, নার্ভসের মধ্যে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ অ্যান্ড অলসো ফিমোরাল নার্ভ। মাসলসের মধ্যে psoas major অ্যান্ড ইলিয়াকাস। বোনসের মধ্যে আমরা বলতে পারি ইলিয়াক বোনস পাই, হিপ বোনের ইলিয়াক ফোসা পেয়ে থাকি। ইন্টেরিয়র অর বাল্বস অফ দ্য সিকাম, ভিতর থেকে দেখলে সিকামকে আমরা কিভাবে দেখতে পারি, ভিতর থেকে দেখলে সিকামে আমরা দুইটা ওপেনিং পাই, একটা হচ্ছে ইলিয়ামের সাথে ওপেনিং যেটাকে বলা হচ্ছে ইলিওসিকাল ওপেনিং, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের সাথে ওপেনিং যেটাকে বলা হয় ওপেনিং অফ দ্য অ্যাপেন্ডিক্স। ইট ইজ দ্য ইলিওসিকাল ওপেনিং, ইট ইজ দ্য ওপেনিং অফ দ্য অ্যাপেন্ডিক্স। ইলিওসিকাল ওপেনিং, ইট কমিউনিকেটস উইথ দ্য ইলিয়াম অ্যান্ড সিকাম। এখানে একটা বাল্ব থাকে যেটা গার্ড করে ইলিয়াম থেকে ফুড কিভাবে কখন সিকামে আসবে, এটাকে বলা হয় ইলিওসিকাল বাল্ব। ইলিওসিকাল বাল্বের দুইটা লিপ আমরা পাই, একটা হচ্ছে আপার লিপ, একটা হচ্ছে লোয়ার লিপ। ইট ইজ দ্য আপার লিপ অফ দ্য ইলিওসিকাল বাল্ব, ইট ইজ দ্য লোয়ার লিপ অফ দ্য ইলিওসিকাল বাল্ব। আপার লিপ ইজ হরাইজন্টাল, আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হরাইজন্টাল এট দ্য লেভেল অফ ইলিওসিকাল জাংশন, জাস্ট ইলিওসিকাল জাংশন বরাবরই আপার লিপটা থাকে। অ্যান্ড লোয়ার লিপ ইজ কনকেভ এট দ্য লেভেল অফ, আচ্ছা আপার লিপ এট দ্য লেভেল অফ ইলিওকলিক জাংশন আর লোয়ার লিপ এট দ্য লেভেল অফ ইলিওসিকাল জাংশন। তাহলে আপার লিপটা হরাইজন্টাল, লোয়ার লিপটা কনকেভ। দ্য লিপস আর formed by the thickening of circular muscle coat, সার্কুলার মাসেল কোট থিকেনিং হয়, সাথে অবশ্যই সাবমিউকোজা মিউকোজা এটাতে আসবে, দিয়ে এই লিপগুলা ফরমেশন হয়। এই লিপগুলা আপার লিপ লোয়ার লিপ দুইটা ল্যাটারাল সাইডে ফিউজড হয়, এটাকে বলা হয় ফ্রেনুলাম। রাইট সাইডে রাইট ফ্রেনুলাম বা পোস্টেরিয়র সিকাল ফ্রেনুলাম, লেফট সাইডে লেফট ফ্রেনুলাম বা এন্টেরিয়র সিকাল ফ্রেনুলাম, এটাকে বলা হয় ফ্রেনুলাম। দুইটা কর্নারকে বলা হচ্ছে ফ্রেনুলাম। তাহলে সিকামের দুইটা ওপেনিং, ইলিওসিকাল ওপেনিং, অ্যাপেন্ডিকুলার ওপেনিং। ইলিওসিকাল ওপেনিং guarded by the ileocecal bulb. This bulb has two lips, upper horizontal lip, lower concave lip. Upper horizontal lip lies at the junction of ileocolic junction and lower concave lip lies at the junction of ileocecal junction. Upper lip, these lips are formed by thickening of circular muscles covered by the submucosa and mucosa. Lips are attached laterally. On right side it is called right or posterior cecal frenula. On left side it is called left or anterior cecal frenula. Already আমরা বলে ফেলেছি ফাংশন কি, to regulate the passage of contents from ileum to the cecum. ইলিয়াম থেকে সিকামে খাবারগুলা আসাটা
রেগুলেট করে, প্রিভেন্ট সিকাল কন্টেন্ট টু দ্য ইলিয়াম, রিগার্জিটেশনটা প্রিভেন্ট করে, ব্যাকওয়ার্ডস ফ্লো যাতে না হয়, সিকাম থেকে যাতে ইলিয়ামে না যেতে পারে সেটাই রেগুলেট করে। এখানে দিস ইজ দ্য ইলিওসিকাল অরিফিস, ইলিওসিকাল বাল্ব, আপার লিপ, লোয়ার লিপ, ইট ইজ দ্য রাইট ফ্রেনুলা, ইট ইজ দ্য লেফট ফ্রেনুলা, ঠিক আছে। This opening is the appendicular opening. Appendicular opening is situated 2 centimeter below and slightly behind the ileocecal orifice. Ileocecal orifice 2 centimeter below and slightly behind the আমরা পাই appendicular opening. It is guarded by the folds of mucous membrane called semilunar bulb or bulb of Garlach. এখানে কোনো ওইভাবে বাল্ব থাকে না, জাস্ট একটা মিউকাস মেমব্রেনের ফোল্ড থাকে যেটাকে বলা হয় বাল্ব অফ গার্লেচ বা সেমিলুনার বাল্ব। এটা অনেক ন্যারো, ছোট্ট একটা ওপেনিং। এই সিকামের কিভাবে ফোল্ডিং ফ্রেনুলামটা ফরমেশন হয় এই জিনিসটা দেখানো হচ্ছে। সার্কুলার মাসেল, দিস সার্কুলার মাসেলের থিকেনিং হয়, সাথে মিউকোজা সাবমিউকোজা এটার মধ্যে যায়। দিস ইজ দ্য ইলিওসিকাল orifice, this is the bulb, superior bulb, inferior bulb, superior bulbal section, এটা inferior bulbal section. Blood supply of the cecum, cecum-এর arterial supply আমরা জানি, cecum is supplied by the ileocolic artery, ileocecal ও বলা হয় এটাকে, ileocolic বা ileocecal artery which is a branch of সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। যেহেতু মিডগার্ড থেকে ডেভেলপ করে সাপ্লাই হবে সুপিরিয়র মেজেন্টেরিকের ব্রাঞ্চ, সুপিরিয়র মেজিকের কোন ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হয়? ইলিওকলিক বা ইলিওসিকাল আর্টারি। ইলিওসিকাল বা ইলিওসিকলিক আর্টারি দুইটা ব্রাঞ্চ দেয়, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ এন্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ। এই অ্যান্টেরিয়র সিকাল ব্রাঞ্চ, পোস্টেরিয়র সিকাল ব্রাঞ্চ। অ্যান্টেরিয়র সিকাল ব্রাঞ্চ অ্যান্টেরিয়র সারফেসে সাপ্লাই দেয়, পোস্টেরিয়র সিকাল ব্রাঞ্চ পোস্টেরিয়র সারফেসকে সাপ্লাই দেয়। তাহলে আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সিকাল ব্রাঞ্চ অফ দ্য ইলিওসিকাল আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। ভেনাস ড্রেনেজ করেসপন্ডিং ভেইন, ঠিক একইভাবে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সিকাল ভেইন ড্রেন করবে সুপিরিয়র মেজেন্টেরিক ভেইনে, সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন গিয়ে ড্রেন করে পোর্টাল ভেইনে। লিম্ফেটিক ড্রেনেজ, ইলিওসিকাল লিম্ফ নোড যেটা সুপিরিয়র মেজেন্টেরিক লিম্ফ নোডে যাবে, প্রি এওরটিক গ্রুপ অফ লিম্ফ নোডস, প্রি এওরটিক গ্রুপ অফ সুপিরিয়র মেজেন্টেরিক লিম্ফ নোডে গিয়ে ড্রেন করে। ইলিওসিকাল আর্টারি আর কাকে কাকে সাপ্লাই দেয় এই জিনিসটা এখানে বলা। এদিকে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে ইলিওকলিক আর্টারি, এটা এখানের সাথে অতটা রিলেটেড না, কিন্তু তোমাদের ব্লাড সাপ্লাই সম্পর্কে একটা ক্লিয়ার নলেজ যাতে থাকে যার কারণে এই স্লাইডটা আমার এখানে দেয়া। সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে ইলিওকলিক আর্টারি, এটা সুপিরিয়র ডিভিশন ইনফিরিয়র ডিভিশন হয়। ইনফিরিয়র ডিভিশন থেকে ব্রাঞ্চ আসে দুইটা, অ্যান্টেরিয়র সিকাল, পোস্টেরিয়র সিকাল যেটা সিকামকে সাপ্লাই দেয়, আর ওইদিকে আরো কিছু অ্যাপেন্ডিকুলার ব্রাঞ্চ যায়, অ্যাপেন্ডিকুলার আর্টারি। এই অ্যাপেন্ডিকুলার আর্টারি গিয়ে অ্যাপেন্ডিক্সে সাপ্লাই দেয়। সিকাম কোন কোন কাকে কাকে সাপ্লাই দেয়? সিকাম সাপ্লাই দেয়, সিকামকে তো দিবেই, সাথে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, কাছাকাছি যা আছে তাদেরকে দিবে। টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, প্রক্সিমাল পার্ট অফ দ্য অ্যাসেন্ডিং কলন এন্ড অলসো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সিকাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইলিওসিকাল আর্টারি দিয়ে সাপ্লাই হয়, সাথে ইলিয়ামকে দিবে, টার্মিনাল পার্টকে, অ্যাসেন্ডিং কলনের প্রক্সিমাল পার্টকে। এটাই হচ্ছে ইলিওসিকাল আর্টারির সাপ্লাইং স্ট্রাকচার। Nerve supply of the cecum, যেহেতু it is a viscera supplied by the autonomic nerve, it has two components, sympathetic component and parasympathetic component. Sympathetic component supplied by the thoracic 11 to lumbar 1 spinal segment through the superior mesenteric plexus, and parasympathetic component from the both vagus nerve. ক্লিনিক্যাল নোটস এর মধ্যে আমরা পাই ইনফ্ল্যামেশন হইতে পারে, সেটাকে বলা হয় সিকাইটিস বা টিফলাইটিস। এমিবিয়াসিস হইতে পারে, ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস হইতে পারে, সিকাল কার্সিনোমা হইতে পারে। এই জিনিসগুলো সিকামে হয়ে থাকে। এই আমাদের টোটাল সিকামের লেকচার, খুব ছোট লেকচার। টাইপ অফ দ্য সিকাম খুব ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাই ইম্পর্টেন্ট, ইলিওসিকাল ভাল্ভটা জানা জরুরি, অ্যাপেন্ডিক্সের পজিশন কোথায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।